ইসলামের ইতিহাসে 350 বছর পর্যন্ত মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না, সবাই কোরআন এবং হাদিস মানত। বরং এই মাযহাবের জন্ম হয়েছে 350 বছর পরে, যখন উমাইয়ারা শাসন করে। এই মাযহাব মানে তখন এটা ছিল না যে রাসূলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাযহাবে নাই, এটা আমি মানব না, এটা ছিল না। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মের পূর্বে সাহাবীদের যুগ ছিল, তাবিদের যুগ ছিল, তাবি তাবিনদের যুগ ছিল। তারা নির্দিষ্ট কোনো মাযহাবের লোক ছিল না, কারণ তখন তার কোনো মাযহাবই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 69 বছর পর 80 হিজরিতে জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফা। তিনি তার কালের জবরদস্ত আলেম ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। আমরা মনে করি তিনি জবরদস্ত সালফে সালেহিনদের অন্তর্ভুক্ত। তিনি তার কালে তিনি কুফায় বসবাস করতেন। কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে, হাদিস সংগ্রহের সোনালী যুগ ছিল 300 হিজরি। এই মর্মে সবাই একমত। বাংলাদেশে ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বিভিন্ন ধরনের ঘরানার আলেম আছে, সবাই একমত হাদিস সংগ্রহের সোনালী যুগ 300 হিজরি। তার মানে 80 হিজরিতে তখনও হাদিস সংগ্রহ সংকলন হয় নাই পরিপূর্ণরূপে। ফলে তার কালে তিনি যেভাবে হাদিস পেয়েছেন সেইভাবে সে অনুযায়ী তিনি শরীয়তের মাসআলা ইস্তিমবাত ইস্তিখরাজ করেছেন, শরীয়তের গাইডলাইন দিয়েছেন। কিন্তু তিনি চূড়ান্ত একটা কথা বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি যেখানে তোমরা রাসূলের হাদিস পাও সেটা গ্রহণ করবে, ওটাই আমার মত, ওটাই আমার মাযহাব। সুতরাং ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মের পূর্বে সাহাবীদের যুগ ছিল, তাবিদের যুগ ছিল, তাবি তাবিনদের যুগ ছিল। তারা নির্দিষ্ট কোনো মাযহাবের লোক ছিল না, কারণ তখন তার কোনো মাযহাবই নাই। ইমাম মালিক রাসূলের ইন্তেকালের 82 বছর পর 93 হিজরিতে জন্মলাভ করেছেন। ইমাম শাফি রাসূলের ইন্তেকালের 139 বছর পর 152 হিজরিতে জন্মলাভ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 192 বছর পর 163 হিজরিতে জন্মলাভ করেছেন। তারা তাদের কালে তাদের কোনো নির্দিষ্ট মাযহাব ছিল না, কারণ জন্ম হয়ে কি তারা নিজেরা মাযহাব ঘোষণা দিয়েছে? না, বরং এই মাযহাবের জন্ম হয়েছে 350 বছর পরে, যখন উমাইয়ারা শাসন করে। শাসন ব্যবস্থার জন্যে, বিচার করার জন্যে রাষ্ট্রে জরিপ চালানো হয়েছে। দেখা গেল রাষ্ট্রের 4 শ্রেণীর মতের ইমামের লোক রয়েছে। তারা ওই 4 শ্রেণীর ইমামের জন্য 4 জন ইমাম রেখেছে। হানাফি মাযহাব থেকে একজন, শাফি মাযহাব থেকে একজন, মালিকি হাম্বলি থেকে একজন, এবং আরো অনেক মাযহাব ছিল, বাকিগুলো ডিলিট করে দিয়েছে। কারণ সবচেয়ে বেশি মাযহাবের লোক হলো 4 মাযহাবের তখন ছিল। এই মাযহাব মানে তখন এটা ছিল না যে রাসূলের হাদিস পেলে সেটা বলবে না এটা আমার মাযহাবে নাই, এটা আমি মানব না, এটা ছিল না। তখন মাযহাব মানে ছিল শরীয়তের বিধিবিধানের এক একটা মত। যেমন ধরেন এখানে একটা লোক, 2টা লোক প্রবেশ করলো, করে একজন চুরি করে এখান থেকে ল্যাপটপ নিয়ে গেল, বাহিরে ধরা পড়লো। আবার আরেকটা লোক বাহিরে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকটা লোক আসলো, এসে সে তার হাতে কিছু নাই, খালি হাত, সে ধরা পড়লো। এখন যে ভিতরে ঢুকলো সে এখনো কিছু চুরি করে নাই, সে খালি হাত। আবার যে বাহিরে দাঁড়িয়ে আছে সে রোমে আসছে, কেউ দেখে নাই, বাহিরে তার কাছে ল্যাপটপ পাওয়া যাচ্ছে রোমের, তাহলে তার বিচার কিভাবে হবে? চোরকে। এই মতামত গ্রহণের জন্য ইমামদের রায় চাওয়া হতো। ইমাম শাফির বক্তব্য হলো, যার হাতে ল্যাপটপ পাওয়া গেছে সে চোর, কিন্তু সে তো ঘরে প্রবেশ করতে দেখে নাই। আবার ইমাম আবু হানিফার রায় হলো, যে রোমের ভিতরে আছে, অন্যায়ভাবে রোমে প্রবেশ করার কারণে সে চোর হিসেবে তার হাত কাটা হবে। এই যে মতামত, বিভিন্ন মাসলা মাসাইলের বের করার প্রক্রিয়ায় মতামত প্রদানের জন্য তারা মাযহাব মানত। মাযহাব মানে এটা না যে রাসূল বলেছেন তোমরা দ্রুত ইফতার করো, তোমরা ইহুদিদের মতো লেটে ইফতার করবে না। আমরা ইফতারের আজান সূর্য ডুবার সাথে সাথে আমরা যখন ইফতার করতে যাই, তো এখন কিছু মানুষ বলে সারাদিন কষ্ট করি রোজা আছি, আর 3 মিনিট লেট করলে অসুবিধা কি? সতর্কতার জন্য একটু লেট ইফতার করে। এখানে লেট করাটাই ইম্পর্টেন্ট না, যে লোকটা সারাদিন রোজা আছে সেও 3 মিনিটে লেট করতে পারবে, কিন্তু রাসূল বলেছেন তোমরা দ্রুত ইফতার করো। এজন্য আমরা সালাফরা, আহলুল হাদিসরা আমরা দ্রুত ইফতার করি। অনেকে আমাদের সমাজে আছে যারা আজান দিলে ইফতার করে। এখন আজান দিলে ইফতার কেন করে? কারণ বলে যে আজান দিলে ইফতারের সময় হয়, কিন্তু না, আজান দে নামাজের জন্য। নামাজের সময় হওয়ার আগে কখনো আজান দেয়া দুরুস্ত নাই। নামাজের সময় হলেই কিন্তু আজান দিতে হয়। তার মানে আজান ইফতারের জন্য না, ইফতারের আগেই ইফতারের সময় হয়, আজানের আগেই। এটা হলো আমাদের ব্যাপার, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে আমরা করার চেষ্টা করি। সালাফরা সেটা করেছে।
ইসলামের ইতিহাসে 350 বছর পর্যন্ত মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না, সবাই কোরআন এবং হাদিস মানত। 1453 বছর রাসূলের হিজরাতের সেই 1440-45 বছর চলছে এখন রাসূলের নবুয়ত প্রাপ্তির, প্রায় 52-53-54 বছর। এই লং টাইম ইসলামের অনেক বিবর্তন ঘটেছে। একটা সময় উমাইয়ারা ক্ষমতায় এসেছে, একটা সময় আব্বাসীয়রা ক্ষমতায় এসেছে, এক সময় মিশরে ফাতিমিয়রা শাসন করেছে, একটা সময় সেলজুকরা শাসন করেছে, একটা সময় অটোমানরা শাসন করেছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে শাসন করেছে মোগলরা। মোগলরা সব আসছে পার্সিয়ান থেকে, পারস্য থেকে। এরা আকিদাতান ওয়াহুম কানু মিনাশ শিয়া, এরা ছিল শিয়া। ফলে তারা তাদের মতো করে আমাদের ইসলামিক ওয়ার্ডগুলো, টার্মিনোলজিগুলো, পরিভাষাগুলো বদলে ফেলেছে। আমাদের সালাত হয়ে গেছে নামাজ, আমাদের সাওম হয়ে গেছে রোজা, আমাদের কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম হয়ে গেছে কোরআন শরীফ। কোরআনে কোরআনুল মাজিদ বলা হয়েছে, কোরআনুল হাকিম বলা হয়েছে, হয়ে গেছে কোরআন শরীফ। সাথে যুক্ত হয়েছে মাজার শরীফ, সাথে যুক্ত হয়েছে খানকা শরীফ, সাথে যুক্ত হয়েছে উরুস শরীফ, সাথে যুক্ত হয়েছে মিলাদ শরীফ, সাথে যুক্ত হয়েছে দরবার শরীফ। এইভাবে অসংখ্য শরীফের জন্ম হয়েছে। আমাদের যে ইসলামিক মূল কোরআনিক ওয়ার্ড, কোরআনিক লিটারেচার, ওই কোরআনিক লিটারেচার সঠিক অবস্থানে আর নাই। প্রিয় ভাই সব,